মায়ের কাপড় বন্ধু কেচেছি, মাকে অনেক ছোট্ট থাকতে রান্না করে খাওয়াইছি। যখন মা অসুস্থ হয়ে যেত, রান্না করতে পারতো না, যা পারতাম তাই রান্না করে মাকে খাওয়াতাম। মা যদি শরীর খারাপ হতো, বন্ধু গোসল করে কাপড়গুলো ফেলে রাখতো, ওই কাপড়গুলো কেচে সুন্দর করে ধুয়ে বন্ধু রশিতে ঝুলাইয়া দিতাম। এখনো পর্যন্ত মা যদি কিছু চাই রে, পাগল হয়ে যাই। আমার মায়ের চেহারা ব্যক্তিগতভাবে আমি যদি বলি বন্ধু, আমি যদি আমার মায়ের চেহারাটা যদি একটু মলিন দেখি বন্ধু, বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হয় আমার পুরো পৃথিবী ছোট্ট হয়ে গেছে। কারণ মা হলো এত বড় নিয়ামত, পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর সবাই আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, কিন্তু মা আপনার স্বার্থ হয়ে জীবনে বেঁচে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় সময় বন্ধু একটা গজল বলি, একটু গাই বলি, আরো জোরে বলেন গাই বলি। শোনি শোভনি শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজুদের রুটি, তুমি জেনে ধরায়, শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত অর্থ আমার বাবা আমার উপার্জিত অর্থগুলো নিজের মতো খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তোমার বাবা চাইলে তোমাকেও নিজের মতো করে খরচ করতে পারবে, কাজে লাগাতে পারবে, ইউজ করতে পারবে। তার কারণ হলো তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তুমি নিজেও কি? তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এই কারণে আমি আজকে বলবো, যুবক বন্ধু, তোমরা তোমাদের বাবার প্রতি অত্যন্ত সতর্কতার সাথে আলোচনা করতে হবে, তাদের সাথে অত্যন্ত সৎভাবে সুন্দরভাবে আচরণ করতে হবে। কারণ তাদের কলিজায় আগুন দিয়ে যদি তুমি দুনিয়ায় যত ভালো কাজই করো, তুমি কখনোই সফল হতে পারবে না। তুমি একটা হজ করার জন্য টিকিট নিতে হয়, ভিসা লাগাইতে হয়, অনেকগুলো টাকা একত্রিত করতে হয়, কিন্তু তুমি তোমার মায়ের চেহারার দিকে তুমি মায়ের নজর দিয়ে তাকাও, তোমার আমল নামায় আমার আল্লাহ একটা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। শুধু হজের সওয়াব দিবে না, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রতিদিন মায়ের চেহারার দিকে যদি 100 বার তাকায়, আমার নবীজি বললেন, যদি প্রতিদিন মায়ের চেহারার দিকে 100 বার তাকাও, তাহলে তোমার আমলনামায় 100 হজের সওয়াব দেওয়া হবে। মা বাবার কলিজায় যদি আগুন দেই, উপায় আছে? আমার রাসূল বলেছেন, হতভাগা সেই, হতভাগা সেই, হতভাগা সেই, কে গো সেই হতভাগা নবী? আমার নবীজি বললেন, পিতামাতা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, মা বেঁচে আছে অথবা বাবা বেঁচে আছে। আমাদের মধ্যে অনেকে আছে না, মা আছে বাবা নাই।
অনেকের বাবা আছে মা নাই, কারো আবার বাবা মা দুজনে আছে, আবার কারো বাবা মা দুজনের একজনও নাই। আমার রাসূল বলেছেন বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, অথবা দুইজন নাই অথবা দুইজন আছে। বন্ধু বাবা মা দুজনের একজনকে পায়, সে পেয়ে যদি তাকে আদর দিয়ে যত্ন দিয়ে মায়া দিয়ে যদি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের হক, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে, তাহলে তার চেয়ে বড় হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এখন দেখবেন বিশেষ করে ছেলেরা বিয়ের পরে বাবা মার অবাধ্য হয়ে যায়। ছেলে যখন চাকরি করে, আমি নিজে অনেক জায়গায় দেখেছি, ছেলে যখন চাকরি করে মাস শেষে যখন বেতন পায় অনেক নাস্তা পানি ফল ফ্রুট নিয়ে আসে, আসে কি আসে না? আপনাদের এই গ্রামে আছে কিনা আমি জানি না। ও বন্ধু, আমাদের আশেপাশে অনেক ছেলে আছে, এমন কিছু জিনিস আছে মা দেখলে যদি খেয়ে ফেলে, মার অগোচরে লুকিয়ে বিবির কাছে দিয়ে দেয়। আছে না নাই? আপনাদের এখানে হয়তো আছে কিনা জানি না, আমি দেখিয়েছি মাকে ভয় পায়, বাচ্চাকে পর্যন্ত মাকে আড়াল করে খাওয়ায়। অথচ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে এক কাঠুরিয়া রাখাল, এক কাঠুরিয়া কি করতেন, প্রতিদিন তিনি পাহাড়ে যেতেন কাঠ কাটতে, কাঠ কেটে কেটে তিনি বাড়িতে আসতেন, বাড়িতে কাঠ কেটে আসার পরে তার ঘরে একটা দুধের প্রাণী ছিল, প্রতিদিন তিনি দুধ দহন করে বাবা মাকে আইসাই আগে খাওয়াতেন। এটা হাদিস শরীফ বন্ধু। একদিন কি করলেন, কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল। যুবক সবাইকে বলছি তোমরা হৃদয় খুলে শোনো, কারণ তোমাদেরকে নিয়ে যত টেনশন তার কারণ হলো আগের যুগের বাবারা, এই যে মুরব্বী যারা আছে এখনো মা বাবার কথা বললে কান্দে, ওই যে দেখো মায়ের কথা বলতে দেরি কেঁদেছে, ওই যে আমার চাচাও কেঁদেছে, ওইটাও কেঁদেছে, মায়ের কথা বলতে দেরি। মা যে কত বড় ধন রে, যার মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেউই নাই। কারণ পৃথিবীর বুকে সন্তানের একমাত্র হৃদয়ে, সন্তানের মন, সন্তানের দুঃখ বোঝার দুইজন আছে, এর মধ্যে প্রথম হলো মা, তারপরে হলো বাবা। বন্ধু হৃদয় খুলে শোনো গো, মা বাবাকে ভালোবাসতে পারলে তোমার লাভটা কেমন হবে? বন্ধুরে আমার, তোমার লাভ কেমন হবে? এই হাদিস শরীফটা আমি আরেকটু মজা করে বলি বন্ধু, মূল থেকে বলি। এই হাদিস শরীফটার তিনটা অপশন আছে। কয়টা? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। বনি ইসরাইলের তিনজন লোক সফরে বের হলো, সফরে যখন বের হলো, সফরে বের হওয়ার পরে তারা সফর করতে করতে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, তারা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলো। যেই পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, যেই দরজা দিয়ে অবস্থান করলো, যেই দরজা দিয়ে, এই দরজা বরাবর একটা পাথর ধসে পড়লো। এত বড় পাথর যেটা পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই পাথরটা সরাইবার। এবার তিনজন ভিতরে, গুহার ভিতরে, বন্ধু দরজার বাহিরের সাইড দিয়ে বিশাল বড় পাথর ধসে পড়লো। কেউ তো জানে না এটার ভিতরে তিনজন মানুষ পড়ে বিপদে পড়ে আছে। কয়জন? তিনজন মানুষ বিপদে পড়ে আছে রে। কে রে তাদেরকে সাহায্য করবে? কে রে তাদের ডাক শুনবে? কার কাছে ডাকবে? কাকে বলবে? এমন তো কেউ নাই। পৃথিবীর কোন মানুষ জানে না এই পাহাড়ের পাথরের, পাহাড়ের গুহার মধ্যে পাথর দ্বারা বিপদে পড়ে আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই পাথরটা সরাইবার পৃথিবীর কোনো যন্ত্র নাই, কোনো শক্তিশালী কেউ নাই এই পাথরটা সরাইবার। কিন্তু এবার এই তিনজন মিলে বুদ্ধি করলেন, তিনজন মিলে চিন্তা করলেন যে আমরা জীবনে স্পেশাল কি আমল আছে রে, ওই আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে কি করব? দরখাস্ত করব, উসিলা দিয়ে দরখাস্ত করব। এই দরখাস্ত করলে হয়তো উসিলায় আল্লাহ আমাদেরকে মুক্তি করবে। এর মধ্যে প্রথম যে ব্যক্তি ছিল তিনি ছিলেন একজন কাঠুরিয়া। বন্ধু যেটা একটু আগে বলতেছিলাম, তিনি কি করলেন, বাজারে লাকড়ি কাটতে গেলেন, কাটতে 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 সময়টা অনেকটা ওভার হয়ে গেল, দেরি হয়ে গেল। বন্ধু বাড়িতে আসলেন, আয়েশা দেখলেন বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। বাবা মা ঘুমিয়ে গেছে, লাকড়িগুলো রাখলেন, রাখার পরে আবার দুধ দহন করলেন। দুধ দহন করে যাইও দেখলেন বাবা মার ঘুম ভাঙে না। দুধ যখন দহন করলেন, এবার কি করলেন, তার ছোট্ট বাচ্চা বারবার ডেকে ডেকে বলছে বাবা গো আমাকে একটু দুধ দাও, আমি দুধ পান করব। কিন্তু ওই কাঠুরিয়া বাবা ডেকে ডেকে বলছে না না না, আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো ততক্ষণ আমি আমার রসের সন্তানকেও দুধ দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইরা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা দাদা ভাই আপনারা যারা আছেন মুরব্বীরা আমার সাথে স্টেজে, আপনারা কোন তো শুরুতে তারা যতটা দুর্বল ছিল এখন কতটা দুর্বল, অনেক স্ট্রং হয়ে গেছে না? কারণ আমি এতগুলো কথা যদি না বলতাম আপনারা কি মানসিকতাটাকে পরিবর্তন করতে পারতেন? একজন আলোচক যখন আসে আমি বিশ্বাস করি আপনারা শেষ পর্যন্ত একবারে ফুললি স্ট্রং হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন না আরো জোরে। এই জন্য যদিও আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে তারপর আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আলেমরা বুঝতে পেরেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচাইতে আসছি। আমি কত কথা বলবো, আমার উদ্দেশ্য থাকবে আপনাদেরকে অ্যাক্টিভ করা, আপনাদের ব্রেইনে কথাগুলো ঢুকিয়ে দেওয়া। এটাই তো, এর বাইরে কি আর চিন্তা করা যায়? কোন আলোচক বা কোন খতিব কোন ইমাম সাহেব কি এর বাইরে কোন আলোচনা করে? না। বুঝতে হবে আপনাদেরকে। আলহামদুলিল্লাহ বলেন। এবার কি করলেন? বাচ্চাটা হাজার টাকা ডাকিরে পড়েও বাচ্চাটাকে দুধ দিল না। এই দিক দিয়ে বন্ধু রাত্রি শেষ হয়ে গেল, বাবা আমার ঘুম ভেঙে গেল। ওই সন্তান আদর করে বাবা মাকে একে দুধ খাইয়ে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সারাদিন কাঠ কেটেছে, লাকড়ি কেটেছে জীবন জীবিকার জন্য, সন্দেহ করার কোনো সুযোগ নাই। ও বন্ধু, তারপরেও বাবা মার প্রতি তার ভালোবাসা কদর কমে নাই, প্রেম কমে নাই। সবচেয়ে বড় হলো বাবা মাকে না খাওয়ায় আর সন্তানকেও খাইতে দেয় না। আজকে এই সন্তান বিপদে পড়ে আছে পাহাড়ে, কেউ তো জানে না। ওই সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ ওই দিনের এই আমল যদি তোমার দরবারে কবুল হয়, আজকে ওই দিনের আমলের উসিলায় আমাদেরকে বড় বিপদ থেকে তুমি বাঁচাও। বন্ধু, হাদিস শরীফটা আমি কতবার পড়েছি, যতই পড়ি ততই যেন প্রেমে পড়ে যাই, যতই পড়ি ততই যেন মধু লাগে রে বন্ধু। এই তিনজনের মধ্যে একজন দরখাস্ত দিলেন ওই দিনের মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে, আল্লাহ ওই দিন যে কাজটা করেছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। ও আল্লাহ, ওই দিনের কাজ যদি তোমার জন্য করে থাকি, তুমি যদি কবুল করে থাকো, ওই দিনের ওই আমলের উসিলায় আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। দোয়া বন্ধু শেষ হইতে দেরি ওই গুহার দরজা দিকে চাইয়া দেখে পাথরটা অটোমেটিক্যালি একটু সরে গেল। সুবহানাল্লাহ। ও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একটুখানি সরে গেছে ঠিকই, কিন্তু বের হওয়ার মতো রাস্তা এখনো হয় নাই, আরো বাকি আছে বন্ধু দুইজন। এর মধ্যে 2 নাম্বার জন হলো যুবক। এইটা তোমাদেরকে যথেষ্ট উপকৃত করবে, তোমাদের হৃদয়টাকে আরো বেশি প্রসারিত করে দিবে, তোমার হৃদয়ের জানালা খুলে দিবে এই বক্তব্যটা। সেকেন্ড টাইম যেই মানুষটা আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া চাইলেন, বিপদ থেকে বাঁচতে চাইলে দয়াল, ওই লোকটা কেমন ছিলেন জানেননি? তার একটা চাচাতো বোন সে মেয়েটাকে ভালোবাসতো। ও বন্ধু, মেয়েটাকে ভালোবাসে। আপনারা জানেন একটা যুবক যুবতী প্রেমে যখন পড়ে, একজন আরেকজনকে ফিজিক্যালি কাছে চায়, চাই কি চায় না? একটা যুবক এবং যুবতীর মূল চিন্তা ম্যাটারটাই থাকে এইটা, ফার্স্ট, ঠিক না বলে? এখন ছেলেটা অনেক চেষ্টা করে মেয়েটাকে কাছে পাওয়ার জন্য, কিন্তু মেয়েটা ধরা দেয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে আসলো, একটা সময় ওই তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই দুর্ভিক্ষের সময় বাবা মার কাছ থেকে মেয়েটা একটু দূরে গেল। তখন ওই আজকে যে দ্বিতীয় ব্যক্তি বিপদে পড়ে আছে, ওই পাথরের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে পড়ে ওই ছেলেটা দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিলেন, তার বিনিময়ে দিলেন, এই দুর্ভিক্ষের সময় আমি তোমাকে 200 দিরহাম দিয়েছি, তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে কাছে পেতে চাই। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মেয়েটা যখন 200 দিরহাম পেয়ে গেল, 200 দিরহাম পাওয়ার পরে এবার ওই ছেলেটা যখন মেয়েটার কাছাকাছি চলে আসলো, কাছাকাছি চলে আসার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, তুমি আমার ইজ্জত হরণ করো না। কেন রে? কারণ যিনি আমাকে বউ করে যার ঘরে নিয়ে যাবে, যিনি আমাকে তার বউ করে আমাকে ঘরে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে। এই কথাটা বলতে দেরি বন্ধু, ওই 2 নাম্বার ছেলেটা, ওই 2 নাম্বার ছেলেটা কি করলেন? ওই মেয়েটাকে ছেড়ে, সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলেন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। একটা সেকেন্ড আর মেয়েটার কাছাকাছি চলে গেলেন, আগালেন না, সেই পিছনের দিকে বন্ধু পিছু হটলেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে 200 দিরহাম মেয়েটাকে দিয়েছিলেন, ওই 200 দিরহামের দাবিও সে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বন্ধু ওখান থেকে তো ছেলেটা দূরে চলে আসলো। আজকে ওই ছেলেটাই বিপদে পড়ে আছে। 2 নাম্বার জন আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ, ওই দিন আমি অন্যায় অপরাধ এই ব্যভিচার থেকে দূরে চলে এসেছি, শুধু একটা কারণ, তুমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহর দিদার পাওয়ার আশায়। মালিক, ওই দিনের এই আমল যদি তোমার পছন্দ হয় গো, ওই দিনের তাকওয়া যদি কবুল করো গো, তাহলে আজকের বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথর খানা আরো একটু সরে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তৃতীয় জনের পালা। এখন বর্তমানে বাংলাদেশে আমাদের সমাজে মানুষ সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, মানুষের মাঠের ফসল চুরি করে লুকিয়ে খায় ফেলায়, কারো পুকুরের মাছ, ফিশারির মাছ চুরি করে নিয়ে খেয়ে ফেলা আছে না? আরো জোরে বলেন, আরো জোরে। যেমন এটার বক্তব্য গিয়ে, আমি আমার বাড়িতে বন্ধু অনেক ফলের গাছ আছে, ওই ফলগুলো বড় হইতে দেয় না, সামান্য ছোট্ট ছোট্ট জলপাই পর্যন্ত আমরা গাছ থেকে না খাইতে পারি না। এগুলো মানুষগুলো নিয়ে যায়, এগুলো কার হক? আমার হক। কথা কয় না কেন? এইরকম আপনাদের সমাজে এরকম লোক আছে না নাই? হক নষ্ট করে। বৃষ্টি হলো, আপনি ছাগল পালেন 8টা, কয়টা? কিন্তু আপনি বৃষ্টিতে, ছাগল তো বৃষ্টি সহ্য করতে পারে না। আরেকজনের কাঁঠাল বাগান আছে, চুরি করে আপনি কাঁঠালের ডাল কেটে এনে রাতের বেলা ছাগলকে দিয়ে দিলেন, ছাগল খেয়ে ফেললো। এখন আপনি কি ভালো করছেন না খারাপ করছেন? আরো জোরে কোন, অন্যায় কিনা? আমরা কি করি? আর ওই বিপদগ্রস্ত তৃতীয় জন তিনি কি করেছে দেখেন। তিনি ছিলেন একজন মালিক, একটা সময় তিনি অনেক কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছেন, কিন্তু সব লোকেরা বেতন নিয়ে চলে গেল, কিন্তু একটা লোক তার পারিশ্রমিক বেতন নেয়নি, বেতন ছাড়াই বন্ধু চলে গেল। তৃতীয় জন যিনি আজকে আলোচনা করতেছি, তৃতীয় জন ওই বিপদে পড়ে আছে। ওই তিনি কি করলেন? তিনি ওই যে শ্রমিক যে মজুরিটা রেখে গেলেন, ওইটা তিনি ওনার পকেটে রাখেন নাই, ভুলেও যান নাই, খেয়েও ফেলেন নাই। তিনি কি করলেন? ওই মজুরির টাকাটা বন্ধু তিনি ইনভেস্ট করলেন। কি করলেন?
আরো জোরে কোন না। আপনি বন্ধ বকরি ভেড়া যেটাই বলেন, আপনি এইরকম পশু কিনে ফেললেন, ওই পশুগুলো তিনি লালন পালন করতে থাকলেন, পশুগুলো লালন পালন করতে করতে বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো। হঠাৎ করে একদিন ওই শ্রমিক, যে শ্রমিক টাকা নেয় না, ওই শ্রমিক মালিকের কাছে আসলেন, মালিক আমি আপনার কাছে একদিনের মজুরি পাবো, আমি আপনার কাছে আমার পাওনা টাকা পাবো, এটা ফেরত নিতে আসছি। এবার ওই তৃতীয় জন যিনি, তিনি ছিলেন ওই মজুরির টাকার মালিক, উনি আবার ডাক দিয়ে বললেন, ওই মাঠের দিকে তাকাও, ওই যে পশুর পাল দেখা যায় ওইগুলো তোমার, এগুলো সব তোমার, তোমার এই সব তোমার। ওই কৃষক তো আশ্চর্য হয়ে গেল, ওই কাজের লোক তো আশ্চর্য হয়ে গেল, আমি তো পরিশ্রম করেছি একদিন, কয়দিন, আমার একটুখানি মজুরি, কিন্তু আমার এই পশুর পাল কেমন করে আমার হয়? ওই মালিক ডাক দিয়ে বললেন, যেই দিন তুমি আমার কাছে তোমার এই পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, ওই দিন থেকে আমি ইনভেস্ট করেছিলাম, একটাই দুইটা হয়েছে, দুইটায় চারটা হয়েছে, চারটায় আটটা হয়েছে, একটা কথার কথা এক্সাম্পল, বাড়তেছে তো বাড়তেছে, আমি শুধু এগুলো পাহারা দিচ্ছি, কোন দিন তুমি আসবে আর তোমার হাতে আমি তুলে দিব। আজকে তুমি এসেছো, আমি মুক্ত হয়েছি, তোমার মাল নিয়ে তুমি চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই যে তৃতীয় লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার গোলাম কিছু সময়ের জন্য আমার গোলামি করেছে, আমি আমার গোলামকে, আমার গোলামের টাকাটা নেইনি, আমি এটাকে ইনভেস্ট করেছি, এটাকে যত্ন করে বাড়িয়েছি, মালিক আমি তার পাওনাটা তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি, এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি ওই দিনের আমল কবুল করো গো, তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, ও বন্ধু দোয়াটা শেষ হইতে দেরি, পুরো পাথরখানা আল্লাহর কুদরতে সরে গেল, তারা তিনজন পুরো নিরাপদে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। কার কার কাছে মজা লাগছে হাত তোলেন। আমার কাছে এটা হাদিসের ঘটনা। দাদা ভাই আপনি বলেন তো, আপনি বলেন মুরব্বী মানুষ, এরা কি একটু 10 মিনিট আগে যেমন ছিল তার চেয়ে আরো অ্যাক্টিভ হয়েছে না? অনেক স্ট্রং হয়েছে না? তারা কিন্তু প্রথমে একটু গোমরামুখী ছিল, ছিল না? কিন্তু দেখেন সবার মুখে কিন্তু এখন মুস্কি হাসি, আরো হবে। আল্লাহ কবুল করো, আমিন। মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হওয়া শর্ত নয়, কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। শর্ত হলো কি? প্রেম। আপনি যদি প্রেম নিয়ে বসতে পারেন, আল্লাহকে তোমাকে ভালোবেসে বসছি, তুমি নিয়ামত দিয়ে দাও, আমার আল্লাহ বলে আমি তো তোমাদের জন্য রেডি করে রাখছি দেওয়ার জন্য, তোমরা তো নিতে চাও না। কথা বলে না কেন? আরো যারা বলেন। খবর মজা লাগছে? মজা লাগছে না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আরো মজার খবর আমি আপনাদেরকে দিই। পরের দুইটা অপশন কেন বললাম? পরের দুইটা অপশন আমি আপনাদেরকে শোনাতাম না, পরের দুইটা শোনানোর কারণ হলো বর্তমানে নষ্ট দুইটা কাজ আমরা বেশি করি, মা বাবারটা ছাড়া। পরের যে দুইটা, মেয়েদেরকে দেখলেই 3 রাস্তার মধ্যে দাঁড়িয়ে টিজিং, কথা কয় না কেন? সুন্দর যদি মেয়ে হয়, গরিবের মেয়ে হইলে তো কোনো কথাই নাই, কথা কয় না কেন? গরিবের মেয়ে হইলে কোনো কথা নাই, কোনো বাধা নাই, তাকে কষ্ট দিতে, তাকে লজ্জা দিতে মজা পায়। অথচ দেখেন ওই যুবক মেয়েটাকে হাতের কাছে পাওয়ার পরেও তার বডিতে একটা টাচ পর্যন্ত করে নাই, ভয় করেছে আল্লাহকে। এই জন্য এই 2 নাম্বারটা বলেছি। আর 3 নাম্বারটা তো আপনার আবার সমাজ, গোটা বাংলাদেশের মধ্যে এটা একবার পান্তা এবং মরিচ পোড়ার মতো হয়ে গেছে, কথা কয় না কেন? একজন আরেকজনের হক খাইতে, একজন আরেকজনের অধিকার হরণ করতে খুব মজা পায়। এটা কেন দিছে? হুজুর আমি দিছি। আপনি জি, একটা রং চাইবেন খুশি হইয়া। মানে আমার মাটি কাটাতে হ্যাঁ। দেখছেন যুবক ভাইরা, তোমরা দেখো, এটাকে আমি 10 কোটি টাকার চেয়ে দামি মনে করি। সে মাটি কেটে খায়, এই 10টা টাকা আমাকে দিয়েছে ভালোবেসে। আমি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সকল টাকার চেয়ে দামি টাকা হলো ওইটা। কথা বলেন, ভুল বলছি? ভুল বলছি? প্রেম অমূল্য সম্পদ। প্রেম আল্লাহ সবার সিনায় দেয় না। যার সিনায় প্রেম আছে মনে করবেন তার সাথে আল্লাহর সরাসরি ডাইরেক্ট কানেকশন আছে। কারণ আমার আল্লাহ নিজেই প্রেম। আমার আল্লাহ প্রেম বলেই কিন্তু প্রেমে পরে হাবিবকে বানাইছে।
আর এই হাবিবের কারণে আপনাকে আমাকে বানাইছে, আর আপনার আমার জন্য সুন্দর এই পৃথিবী আপনাকে আমাকে গিফট করেছে। তোমরা উন্মুক্ত করে দিয়েছি, বিচরণ করতে থাকো। তবে ওই বিচরণ করো না যেটার জন্য তুমি ওই পারে এসে পানিশমেন্ট নিতে পারো। এটাকে আমি যত্ন করে নিলাম, চা খাবো না, এটা আমি যত্ন করে রেখে দিব। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে। প্রেমের কোনো দলিল হয় না, প্রেমের কোনো দলিল লাগে না। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। গতকালকের মাহফিলে কত মানুষ যে হাদিয়া দিছে, কত মানুষ যুবক ওনার মতো, আপনার টাকা নাই 10-20 টাকা ওয়াইন না দিয়ে গেছে গতকালকের মাহফিলে, বুঝছেন না দাদা ভাই? তো সবচেয়ে মজার বিষয় হলো সর্বশেষে যখন নেমে যাওয়ার আগে উটকো এক পাগল এসে হাজির। আয়েশা সামনে দাঁড়াইলো, দাঁড়াই বলতেছে যে টাকা দেন। কি দেন? 100 টাকা দিছি। কত টাকা? 100 টাকা দিছি। মনে হয় যে এত বেশি খুশি হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ খুশি হওয়া মানুষ মনে হয় কালকে ওই মুহূর্তে সে ছিল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনারা মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, ধনীরা সব সময় সুখী না। তার কারণ কি? দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। কথা কয় না? ম্যাক্সিমামই ধনীরা চরিত্রহীন। কথা কয় না? আর গরিবদের ক্ষেত্রে যদি বলি, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। তবে দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, কারণ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা ধনীর সন্তানের সাথে মিশো না। ধনীর সন্তানেরা পৃথিবীর জন্য তোমাদের জন্য ফিতনা। ওমা আমার লগে একমত হবেন না আপনারা? সমাজে যত নষ্ট কাজ করা দুঃসাহস দেখায় ধনীরা। সমাজে যত চরিত্রহীন ছেলে আছে ম্যাক্সিমামই ধনীদের ঘরে। যত নষ্ট চরিত্রহীন মেয়ে আছে ম্যাক্সিমামই ধনীদের ঘরে। গরিব এবং মধ্যবিত্ত পরিবারের তারা খায় কম, পড়ে কম, কিন্তু তারা ইজ্জতকে অনেক বেশি প্রাধান্য দেয়। এই জন্য আজকে দেখেন, এই তোমরা যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা মাহফিল কমিটি, আমি তোমাদেরকে দেখেই চিনতে পারছি। অনলাইনে খোঁজবা, আমার সঠিক মনে নাই। এক বাবা মার 5টা ছেলে অফিসার, সিনিয়র অফিসার, কিন্তু ওই বাবা মা 5টাই মিলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তুমি বলো এরা কি চরিত্রহীন না? ওরা কি ক্যারেক্টারলেস না? আরে জিনা ব্যভিচার করলে কি শুধু চরিত্রহীন বলে? আরে না, চরিত্রহীন হওয়ার জন্য অনেক কিছু আছে। কথা বলে না, আরে জোরে। আজকে দেখবেন গরিব রিকশা চালায়া খায়, আগে না মাকে খাওয়ায়। কথা বলে না কেন? দিন মজুর দেখবেন আগে না মারে খাওয়ায়। আমার কথা বুঝতে পারছে? আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনাদেরকে সামনে আসতে হবে, আপনাদেরকে সামনে আসতে হবে। আরেকটু পরে এই এলাকায় মানুষ জায়গা হবে না তো। আসেন না সবাই, আসেন। এই আপনারা কমিটির লোকেরা শক্ত হয়ে বসে রয়েছেন কেন? আপনারা আসেন সবাই, আপনারা আইসা ওদেরকে বসার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের মেহমান সবাই। আমরা সবাই মেহমান, আপনারা হলেন মেজবান। আসেন সবাই, আসেন সবাই, সামনে আসেন। একবারে চাইবা চাইবা বসেন, যেন আপনাদের বারবার যেন বলতে না হয়, আপনাদের বারবার যেন নড়াচড়া করতে না হয়। আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই সবাই আপনারা আসেন, পিছনে থাকেন না কেউ। আপনারা যত সামনে বসবেন, মসজিদে যান, মাহফিলে যান, সামনে মজা বেশি, পিছনে মজা কম। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। মুসা কারীমুল্লাহ, এদিকে তাকান। মুসা কারীমুল্লাহ আল্লাহকে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি মুসার সাথে বন্ধু হয়ে কে গো জান্নাতে যাবে আমার এই কওমের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মুসা রে, তোমার সাথে যে জান্নাতে বন্ধু হয়ে যাবে তার নাম হলো আলী বিন মুআফিক। থামছেন কেন? সুবহানাল্লাহ তো বলবেন। কি
আলী বিন মুআফিক। এবার মূসা কালিমুল্লাহ আলী বিন মুআফিকের সন্ধানে বের হলেন, বলো কি চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন, ছোট্ট করে বলছি কারণ আমার আরেকটা টপিকস বাকি আছে বন্ধু, কারণ আমি বাবা মার প্রতি সন্তানের কর্তব্যটা কেমন এটা নিয়ে আলোচনা করি, এরপরে সন্তানের প্রতি বাবা মার কি কর্তব্য সেটা আমি পরে বলবো। এবার মূসা কালিমুল্লাহ কি আলী বিন মুআফিকের খবর পেয়ে গেল। খবর পাওয়ার পরে আবার চাইয়া দেখলেন আলী বিন মুআফিক একেবারে বিশ্রী, কালো, একেবারে বিশ্রী চেহারার মানুষ। সে একজন গোস্ত বিক্রেতা, কসাই। আলী বিন মুআফিককে দেখে মূসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, এত বিশ্রী, এত কালো, এই মানুষের জীবনে কি এমন আমল আছে? এই মানুষের জীবনে কি এমন আমল আছে যে আমল দ্বারা সে আমি মূসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যেতে পারবে? সুবহানাল্লাহ। এবার মূসা কালিমুল্লাহ কি করলেন, তার পুরো ব্যাপারটাকে পরিদর্শন করলেন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। করার পরে সর্বশেষে ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা হলো। মূসা কালিমুল্লাহ তার সঙ্গে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিকের মা এতটাই বৃদ্ধ, গায়ের মধ্যে একটা মাছি বসলে মাছি পর্যন্ত সরাইতে পারবে না, তাড়াইতে পারবে না। ও বন্ধু, যত্ন সহকারে মাকে রেখে আসলেন। ওখান থেকে তিনি বাড়ি গেলেন। যাওয়ার পরে তিনি গোশত রান্না করলেন, মায়ের জন্য রুটি বানালেন। রুটি বানাইয়া মাকে খাওয়াইয়া তারপরে নিজে ফ্রেশ হওয়ার জন্য গেলেন। এই দিক দিয়ে মূসা কালিমুল্লাহ তো ব্যাপারটা দেখতেছে। মূসা কালিমুল্লাহ দেখলেন মা দোয়া করতেছে আল্লাহর দরবারে। বন্ধু, আল্লাহর দরবারে মূসা কালিমুল্লাহ দেখতেছেন দোয়া করতেছে বুড়িমা। এবার মূসা একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি বলো তুমি কি দোয়া করো? এবার ওই বুড়িমা ডাক দিয়ে বলেন, আপনি কে গো? কই আমি জামানা তোমাদের নবী মূসা। জোরে কোন না সুবহানাল্লাহ। আমি মূসা। কই নবী গো, আমার সন্তানটা আমাকে এত আদর করে, এত ভালোবাসে, সারাদিন গোশত বিক্রি করলো, ছেলেটা বড় ক্লান্ত হয়ে গেল। তারপরে বাড়ি ফেরার পরে সন্তান আগে খাইলো না, সন্তান আগে গোসল করলো না। আমি মায়ের জন্য খাবার রেডি করে খাওয়াইয়া আমার সন্তান আমাকে এখানে রেখে চলে গেল। এই কথা বলার পরে ওই বুড়িমা ডেকে ডেকে বললেন, নবী গো, আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ছেলে আলী বিন মুআফিককে তুমি আমার নবী মূসার বন্ধু বানাইয়া জান্নাতে নিও। এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, বুড়িমা আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে জান্নাতে কে বন্ধু হয়ে যাবে। রে বুড়িমা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোমার সন্তানকে আল্লাহ কবুল করেছে। আমি খবর পেয়েছি তোমার সন্তান আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে। কিসের কারণে? মায়ের খেদমতের কারণে। ও বন্ধু, মা যখন, মায়ের সাথে আপনি এমন ভাবে চলতে হবে উফ শব্দটা যেন করতে না পারে। মার যখন যেটা কাপড় লাগবে দিবেন, খাবার লাগবে দিবেন, ওষুধ লাগলে দিবেন। মার যদি মনে চায় ঘুরবে, আপনি ঘুরতে নিয়ে যাবেন। মায়ের পাগল একজন, 1 বছর নয়, 2 বছর নয় বন্ধু, বছরের পর বছর। কি কয়? বছরের পর বছর। আরেকজনে হাতিয়ে দিছে, মারহাবা কর, একটু মারহাবা, মহব্বতে আরো জোরে ধন্যবাদ যিনি দিছে ওনাকে। আলেমদের মহব্বত জীবনে বিফলে যায়, যায়। বলবো বলবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আলেম হক্কানি আল্লাহর ওলিদের প্রেম সাধারণ মানুষের নাজাতের উসিলা, জান্নাতের দলিল। সুবহানাল্লাহ। বলছে কে? আর জোরে বলেন, বলছে কে? আল্লাহ। বছরের পর বছর অসুস্থ মা খানায় কাবা বন্ধু তওয়াফ করবে, কিন্তু মা তো হাঁটতে পারে না, চলতে পারে না। বন্ধু বছরের পর বছর মাকে কাঁধে করে চড়ালেন,
চড়ানোর পরে সাদেক তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে কয়েক বছর একটানা কি করেছি? কাঁধে করে খানায় কাবা আমি তওয়াফ করেছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে দিন। এবার ওই সাদেক তাইয়ার একটা ডাক দিয়ে বলল, রে পাগল, পাগল রে, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে, এই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে চড়াও কি করে? 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে চড়াও, খানায় কাবা তওয়াফ করো, তারপরেও তুমি যে একটা রাত্রিতে, নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, এই একটা রাত্রে দুধ পানের ঋণ শুরু হবে না। মায়ের দাম কত বুঝতে পারছেননি? আরো জোরে বলেন, মায়ের দাম কত বুঝতে পারছেননি? বন্ধু আরেকটু হৃদয় খুলে শোনো গো, মা বাবার প্রেম কত মধুর। কি কি তাতে কি কয় শোনেন না, প্রয়োজনই হলে বলি। এই বিষয়টা কি আলোচনা করা দরকার না? এই যেটা নিয়ে করতেছি, কথা বলেন না। কারণ আপনি তো জানেন নামাজ বেহেশতের চাবি। খেয়াল করবেন, নামাজ কি মিফতাহুল জান্নাতি। কথা বলেন না কেন? নামাজ কি জান্নাতে? নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজ মুমিনের জন্য নামাজ জান্নাতে চাবি। নামাজের মাধ্যমে নষ্ট কাজ থেকে বাঁচা যায়, এটা সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন। তো এখন নামাজ যদি জান্নাতের চাবি হয়, এখন জান্নাত তো মায়ের পায়ের নিচে। জান্নাত কি পায়ের নিচে। এখন আপনি জান্নাত পাওয়ার পরে না গেট খুঁজে বের করবেন, গেট খোলার পরে না তালা, তালার পরে না চাবি। তাহলে আপনার এটা আগে দরকার না টেকসই করার? কথা বলে না কেন? আরে জোরে। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে এটা আগে দরকার। কারণ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছেন, কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখেন। এই যে গত শবে বরাত গেল 14 তারিখ, কত তারিখ? 14 তারিখ। শবে বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করে নাই, করবেও না। তাদের সাজা দুনিয়াতে তো যেটা হয় হবে, পরকালেও বাজেট আছে তাদের জন্য সাজা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আপনাদের বাবা মার সম্পর্কে ভালো আর ধারণা থাকা দরকার কিনা? তাদেরকে সেবা করা দরকার কিনা? ঠিক আছে, হাদিয়া লাগবো। এই আকাশ ভাই, গজল গাইলে হাদিয়া লাগবো কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন। মানে আসার পরে বলছো তো শান গাইতে হইবে। আমি একজন লেখক, আমার সিনাই গজলের অভাব নাই, আপনারা শুনবেন। তবে আমার বিষয়টা একটু গোছাই, গোছানোর পরে একটা না কতগুলো গজল গাইবো, তারপরে মজা দেব, ঠিক আছে? মানে আলোচনার মাঝখানে ডিস্টার্ব করি না, আলোচনাটা গোছাই ফেলি। বন্ধুরে আমার, আমার দিকে তাকান যুবক, তোমরা একটু খেয়াল করো মা বাবার ওজন কত। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা ছিল। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, এটা হাদিসের একটা অংশ বিশেষ। একজন যুবক, আল্লাহওয়ালা যুবক, ও বন্ধু, যার নাম হলো জুরাইজ। তিনি এমন একজন আল্লাহওয়ালা, তিনি এমন একজন বুজুর্গ ছিলেন। বন্ধু, আপনি আমি যেমনে জামাতে নামাজ পড়ি, আপনি আমি যেমনে ঐক্যবদ্ধ হয়ে আমল করি, ওই জুরাইজ একত্রিত ভাবে আমল করে তিনি মজা পাইতেন না। লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন মাটি দিয়া, ওটার মধ্যে তিনি আমল একাকী আমল করে আল্লাহর সাথে গোপন গভীর প্রেমের ডুরি লাগায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুরাইজ একদিন কি করলেন, নামাজরত অবস্থায় ঠিক এই সময়ে তার মা গেল। মা গভীর খেয়াল করেন, যুবক ভাই তোমরা শোনো, মা যখন চলে গেল ওই সময় জুরাইজ নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এখন জুরাইজ তো নামাজ পড়ে, হুজরার বাহির থেকে মা এসে ডাকে, বাবা জুরাইজ, আমি মা এসেছি রে, একটুখানি দেখা করব, তুমি দেখা দাও।
হযরত জুরাইজ আবার কি করলেন, আল্লাহ আমি তো নামাজের নিয়ত করে ফেললাম, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের সাথে দেখা করব? পরে তিনি সিদ্ধান্ত করলেন, না না না, নামাজটা আগে শেষ করি, পরে আমি মায়ের সাথে দেখা করব। বন্ধু, নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখে মা দুঃখিনী নাই রে, মা চলে গেছে। একদিন চলে গেল, খেয়াল করেন, এটা হাদিস শরীফ। একদিন চলে গেল বন্ধু, দ্বিতীয় দিন আবার মা আসলো। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকেও জুরাইজ নামাজরত অবস্থায়, আজকেও জুরাইজের মা বাহির থেকে ডাকে, কিন্তু জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। আজকেও গত দিনের মতো নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে চাইয়া দেখি হুজরার বাহিরে আজকেও মা নাই, দেখে মা চলে গেল। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন, ও বন্ধু, তৃতীয় দিন এমন একটা অবস্থা হলো, 3 দিনের দিন আবার জুরাইজ হুজরায় নামাজরত অবস্থায়। ঠিক এমন সময় মা এসে বারবার ডাকে, বাবা বাবা গো। আজকেও বন্ধু জুরাইজ নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বাইরে আসলো, বাইরে এসে দেখে আজকেও মা নাই। 3 দিন দেখে করতে আসলো, সন্তানের সাথে দেখা হলো না। 1 দিন 2 দিন 3 দিন যখন দেখা হলো না, এবার মা দুঃখিনী আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার ওই ছেলের সাথে এক এক করে 3 দিন আসলাম দেখা করার জন্য, সে দেখা দিল না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। জুরাইজ কি মাকে বকা দিছে? কথা বলেন না। আমি আপনাদেরকে বলি, জিকির করা ফরজ। জিকির করা কি? জিকির করা ফরজ। জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে বন্ধু ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, নামাজে দাঁড়িয়ে যাওয়া, এটাও জিকির। কারণ নামাজ হলো মাওলার জিকিরের জলসা, একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আমার কথাটা একটুখানি বোঝেন, মায়ের ওজন, মায়ের মর্যাদা বোঝানোর জন্য বলছি। নামাজের মতো জিকির করতেছে ছেলে, নামাজের মতো বড় আমল ছেলে করতেছে রে। মা এক এক করে 3 দিন পর্যন্ত বন্ধু ডাকলো, আয়েশা ছেলেটা দেখা দিল না, অথচ ছেলেটা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়। মায়ের ওজন বোঝেন, আপনাদেরকে একটুখানি বোঝাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। নামাজের ওজন কত, নামাজের মর্যাদা কত বোঝার জন্য নবীজি আপনাদের এই এলাকার মধ্যে গাছের পাতা ঝরতেছে কিনা? কথা বলে না? ঝরতেছে বন্ধু। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের ডাল থেকে ঝরে ঝরে পাতাগুলো ঝরছে। এই দৃশ্য দেখে নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন, এই কালামিয়া, মোবাইলটা পকেটে ঢুকা, তুই একটু দুষ্ট, এই সাদাটারে বারবার ডিস্টার্ব করছ, আমি দেখছি। আরে আপনারা কথা কন কেন, এটা আমার ব্যাপার, চাচা কথা কইেন না। যেতক্ষণ আমি থাকবো এখানে আমি যা করার করবো, আপনারা শুধু শুনবেন, ঠিক নি দাদা? তে একটু ফোন ঘটে, তে দেখছি আমার এই স্বাস্থ্য বাইটারে ডিস্টার্ব করে, তে মন দিয়ে ওয়াজ শুনে কানে কানে কি জানি কয়েকটু বলে, তার আমি অনেকক্ষণ দেখছি। সর্বশেষে তারে ছাড় দিতে দিতে অন্দিতে মোবাইলটা হাতে নিছে, যে এটা আমার সবচেয়ে অপছন্দের জিনিস। মোবাইল হচ্ছে বিষাক্ত একটা সাপ, এই সাপের সবল যাকে দিয়েছে তার লাইফ শেষ। ওঝা নাই, সেই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসে নাই। মোবাইলটা যখন আমি কারো হাতে দেখি তখনই আমার বুকটা কেঁপে ওঠে। বিশ্বাস করবেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মোবাইলের কিচ্ছু বুঝি না। আর আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমি বুঝতেও চাই না, কারণ এটার মধ্যে ঢুকলে চোখ শেষ, কান শেষ, দেহ শেষ, আমল শেষ, ইমান শেষ। কথা বলে না কেন? না ভুল বলছি চাচা? ওজনটা বোঝানোর জন্য বলছি, তুই বেশি করে আমার কথাটা শোন স্বাস্থ্য ভাই। তার দুষ্টামি করার কারণ আছে, টুপিও পরে নাই। টুপিটা যদি পরতো শয়তান চান্স পাইতো না, কিন্তু টুপিটাও পরে নাই। যে তুই টুপি পরছে সবটি নরমালি আছে, কিন্তু যে 2-1টার মাথায় টুপি নেই এগুলো ডিস্টার্ব করি। আরেকটা আছে কন্ডারে কালা, আমি কিন্তু তোরে ধর্ম পরিচয় করাইতাম না, একটু পরে সোজা হয়ে যা। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি একটু একেবারে গাইয়া ভাষা, যেটা লোকাল আঞ্চলিক ভাষায় কথা বলছি, অনেকেই হাসেন নাই। বক্তাদের চিন্তা আপনারা কল্পনাও করতে পারবেন না কেউ। আপনাদেরকে হাসানোর জন্য 2-1টা কথা বলেছি, অনেকে হাসতে পারেন নাই। নবীজি বলেছে,
মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক করে দেয়, অনেকটা রোগ মুক্ত করে, অনেকটা হার্টকে প্রেসার মুক্ত রাখে। এই জন্য নবীজি বলেছে সময় অসময় হাসো, তবে বেশি হেসো না, বেশি হেসলে অন্তর মারা যাবে। গোমরামুখী মানুষগুলো এগুলো কিন্তু হার্ট অ্যাটাক করে মনে হয় স্পট দ্যাট। কথা বুঝতে পারছেন আমার? ফ্রি থাকবেন সব সময়। এটা তো একটা প্রেমের বাগান, এখানে বসলেই তো আরাম, মজা। এবার আমার নবীজি আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে, নামাজের মাধ্যমে যখন কোন নামাজি আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগিয়ে দেয় রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে থাকে। তাহলে নামাজের মর্যাদা সর্বোচ্চ কিনা? যুবক তোমরা শোনো, ওই নামাজ ওই জুরিস পড়তেছিল, কিন্তু মা একে একে 3 দিন ধরে আসলো, সন্তানটা দেখা দিল না। কিন্তু সন্তান তো ইচ্ছে করে মা থেকে দূরে ছিল না, নামাজ পড়তেছে। কিন্তু তুমি দেখো মার মর্যাদা কত। সন্তান নামাজ পড়ার পরেও মার মনে ব্যথা লাগছে, আল্লাহ 3 দিন আসলে ছেলেটার সাথে দেখা করার জন্য, একটা দিন দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আমার মা দরখাস্ত করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি হলো না। পাশেই ছিল এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার গর্ভে তৎকালীন সময়ে, তখনই বেশ্যা মহিলার গর্ভে সন্তান। ধীরে 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 দিন গেল, বেশ্যা মহিলার সন্তান যখন প্রসব হলো, লোকালো এই মানুষগুলো প্রশ্ন করতে শুরু করলো, রে বাহিরা, তোমার এই পেটের সন্তান তুমি কার থেকে আনছো? কই এই সন্তান আমি এনেছি জুরিস থেকে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ সরল মনা জুরিস জানেও না কি ওই মায়ের অভিশাপকে জেলে গিয়েছে। দেখেন নামাজ পর্যন্ত বাতিল। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি হাদিস শরীফের এই অংশটা থেকে। এবার বন্ধু কি করলো, ওই পেটের বাচ্চা যখন জুরিজের বলে দিল, বলতে দেরি বন্ধু, কিছু উগ্র মানুষ সমাজে থাকে না? কথা কয় না কেন? কথার আগে হাত চালায় দুষ্ট, এরকম কিছু লোক থাকে। ওই তৎকালীন সময়ে বন্ধু শুনতে দেরি, দৌড়ে চলে আসলো, ওই জুরিজের হুজরাটা ভেঙ্গে ফেললো, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল। এবার জুরিজকে প্রহার করতে করতে টেনে হিসড়ে তার হুজরা থেকে বের করলো। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, তোমরা কে রে আমাকে প্রহার করছো? কে রে আমাকে প্রহার করছো? কেন রে প্রহার করছো? কয় প্রহার করার কারণ হলো তুমি ব্যভিচারের মাধ্যমে বেশ্যা মহিলার পেটে বাচ্চা দিয়েছো। এবার জুরিজের মাথা গেল খারাপ হয়ে। এবার জুরিজ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে একটা ঘটি পানি দাও। একটা ঘটি পানি দিলেন বন্ধু। একটা ঘটি পানি দেওয়ার পরে এবার জুরিজ বললেন, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। তিনি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এবার একটা ডাক দিয়ে বললেন, ওই যে বেশ্যা মহিলার বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। বন্ধু অসংখ্য মানুষ তার এই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে। এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসা হলো। হযরত জুরিজ ওই বাচ্চাটার পেটটার উপর হাতটা দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই বেশ্যা মহিলার বাচ্চা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। জুরিজের পাওয়ার আছে না নাই? আপনি আমি হাজার যদি একটা ছোট্ট নবজাত শিশুর পেটের উপর হাত রেখে ডাকি, বাচ্চা কথা বলবে না। কিন্তু জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, হাতটা দিতে দেরি বন্ধু, বাচ্চা কথা বলতে দেরি করলো না। এরপরেও যদি ওই জুরিজের জন্য মায়ের অভিশাপ কাজে লেগে যায়, তাহলে তোমার আমার কোনো উপায় নাই। মা বাবারে ভালোবাসার দরকার আসেনি? এবার আসেন, মা বাবাকে এই যুগের সন্তান ভালোবাসে না, আগামী দিনে সন্তান আরো বেশি ভালোবাসবে না। তার বন্ধু একটা মাত্র কারণগুলো বলবো। এই যুগে সন্তান বাবা মার দায়িত্ব পালন করে না, যদিও তাদের দায়িত্ব পালন করা ফরজ, কিন্তু কেন করে না? এই কেনর জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই। আপনারা আমাকে সময় দিতে রাজি আছেন? বাবা মাকে কেন সন্তান আদর করে না, ভালোবাসে না, মূল্যায়ন করে না? আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি বন্ধু, আমার জীবনে মায়ের সাথে এই হাত পর্যন্ত কালো করেছি শুধু ডেক মাজতে মাজতে।
মায়ের কাপড় বন্ধু কেচেছি, মাকে অনেক ছোট্ট থাকতে রান্না করে খাওয়াইছি। যখন মা অসুস্থ হয়ে যেত, রান্না করতে পারতো না, যা পারতাম তাই রান্না করে মাকে খাওয়াতাম। মা যদি শরীর খারাপ হতো, বন্ধু গোসল করে কাপড়গুলো ফেলে রাখতো, ওই কাপড়গুলো কেচে সুন্দর করে ধুয়ে বন্ধু রশিতে ঝুলাইয়া দিতাম। এখনো পর্যন্ত মা যদি কিছু চাই রে, পাগল হয়ে যাই। আমার মায়ের চেহারা ব্যক্তিগতভাবে আমি যদি বলি বন্ধু, আমি যদি আমার মায়ের চেহারাটা যদি একটু মলিন দেখি বন্ধু, বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হয় আমার পুরো পৃথিবী ছোট্ট হয়ে গেছে। কারণ মা হলো এত বড় নিয়ামত, পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর সবাই আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, কিন্তু মা আপনার স্বার্থ হয়ে জীবনে বেঁচে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় সময় বন্ধু একটা গজল বলি, একটু গাই বলি, আরো জোরে বলেন গাই বলি। শৈলনি শোভনি শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজুদের রুটি, তুমি জেনে ধরায়, শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। ঠিক না বলে? যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে সে কত অসহায়। হাজার কোটি টাকার মালিক হোক, যত ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হোক, দেখছো তোমাদের কাছে আমাদের কাছে মাহফিলের দিন সবচেয়ে নিচু মানুষ মনে হয় কাকে? অপারেটরকে। এটা বাস্তব কথা, আমি যা বলি খাড়া খাড়া কথা, মনে হয় না? আরে কি বলেন, মনে হয় কিনা? বলে কখন মনে হয়? যদি মাইকের সাউন্ডটা যদি একটু 19-20 হয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, এত তুচ্ছ করে যে তুচ্ছ তাচ্ছিল্যের কোনো সীমা থাকে না। দেখেন মায়ের কথা শুনে 100টা টাকা এটা বড় কিছু না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। মায়ের প্রতি যে তার ভালোবাসা, তার শ্রদ্ধা অবিরাম, এটা হলো তার প্রমাণ। মারহাবা কর। আমার লেখা একটা গজল আছে, আমি সেই 9-10 থাকতে লিখেছিলাম, একটু গাইবো? পছন্দ করবেন আপনারা? কিনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাফিরে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে, কিনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাফিরে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী মা, হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সবেদনা ভইলা গো যাইতাম মায়ের আদর পেরে, সেই মায়াময় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমি সবেদনা ভইলা গো যাইতাম
মায়েরা দূর পেলে সেই মায়ামান ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দড়িয়া ডাকি দিয়া রে মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। মারহাবা কর না। আবারও বলছি, যার মা নাই সে বুঝে, যার মা নাই সে বুঝে মায়ের ভালোবাসা, মায়ের প্রেম কত মধুর। মায়ের প্রতি ভালোবাসা যদি না থাকে, আরে বাবা রে, মারহাবা, দোয়া করব করব করব। হাজি অবসরপ্রাপ্ত আলহাজ মোবারক হোসেন সাহেব বাবা মা মায়ের শানে গজল শুনে 500 টাকা হাদিয়া দিয়েছে। মারহাবা বলেন না আরো জোরে। ওনার নাতি একজন কোরআনে হাফেজ, উনি হাদিয়াটা দিছে আমাকে। কাকে কাকে ভালোবেসে দিছে না? কিন্তু বাবা মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে সওয়াব কিন্তু বরাদ্দ দিয়ে দিয়েছেন। আরো জোরে আরো জোরে আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মা বাবা এমন একটা নিয়ামত, এই নিয়ামতের কথা বলে শেষ করা যায়? আমার সাথে আমার একটা পিচ্চি আসছে, আপনারা দুজনকে দেখে মনে করছি যে আপনার ছোট ভাই নুরু ভাই, ওনার ছোট ভাই নুরু ভাই দিয়েছেন 100 টাকা। মারহাবা বলেন। আমার সাথে একটা পিচ্চি আসছে, তার সবচেয়ে বেশি ওই যে দেখেন এই একটা বসে রয়েছে, এটার কিন্তু মা নাই, এটার ছোট্ট ফালে এটার মা মরে গেছে। যখন মায়ের ওয়াজ করি তাকাই থাকে। তার মোবাইলে আমি যে গজলটা আপনার একটু আগে গাইলাম না, আমার লেখা, এটা অনেক মজা পাবেন, অনলাইন থেকে শুনবেন, অনেক মজা পাবেন। তবে নির্জনে নীরবে শুনবেন, লোকালয়ের মধ্যে শুনলে কোনো মজা পাবেন না। ওর মোবাইলে রিংটোন দেওয়া আছে আমার লেখা এই গজলটা, কল দিলে কেউ ওটা বেজে ওঠে। সম্মানিত উপস্থিতি, আমার আরেকটা গজল আছে যেটা আপনাদের সবার পরিচিত। আমার সাথে আরেকটা পিচ্চি আছে, ওর খুব পছন্দ। আমি আরেকটা গজল, এই গজলটা একটু শোনাবো, কারণ আমার মায়েরা অনেকে এখানে আছে, আমি শুনেছি। আমার আরেকজন চাচা দিয়েছেন 100 টাকা হাদিয়া। মারহাবা বলেন। আমি আমার মা বোনদেরকে বলছি, আমার কাছে খবর এসছে আপনাদের প্যান্ডেলে নাকি আমার মা বোনদের বসার জায়গাও নেই। আপনাদের সবাইকে বলবো নিজ নিজ দায়িত্বে একটু কাছাকাছি হয়ে বসে সবাইকে একটু বসার সুযোগ করে দিন, সবাইকে একটু বসার সুযোগ করে দিন। আমার একটা গজল আছে মায়ের শানে, গাইবো একটু? তোমরা কই পাবি অমূল্য রত আমার মায়েরই মতন রে, নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রত, সবাই তোরা কই পাবি অমূল্য রত আমার মায়েরই মতন রে, নাই দরদি। বিজা জাগায় মায়ে শোয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, ও সে কত কষ্ট করুনি মাই, আমার লালনার পাদর রে, নাই দূরি, নাই দরদি। আমার মাই মইরা গেলে আমি কাকে ডাকবো মা, মা বলি মা, মা গো, ও সে কত কষ্ট করবে রে মাই, আমার লালনার পাদর রে, নাই দরদি। যে সারজনে কান্দে লইয়া কোথায় যা
দাও গো মাকে নিয়া, ও খুলে দাও মায়ের মুখের কাফন, দেখি জনমের মতন রে নাই দরদি, তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে, ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি। মারহাবা বলেন। কথাগুলো বুঝতে পারছেন? অনেকেরই মনে মনে চিন্তা আছে, আল্লাহ গো বাবা মা তো চলে গেছে, কি করব? বাবা মা যাদের চলে গেছে, বাবা মা যাদের চলে গেছে, এদিকে তাকান। অনেকে হয়তো বা বাবা মা থাকা অবস্থা গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, বাবা মা চলে যাওয়ার পর আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, দৌলত দিয়েছে। আছে না এরকম আমাদের মাঝে? কথা বলেন, আছে নাই? আর জোরে, আর জোরে বলেন, আছে না নাই? এই যে ভাই, ওনার নামটা কি? এই বাড়িওয়ালার ভাগিন আব্দুল মোমেন। এই বাড়িওয়ালার ভাগিন আব্দুল মুমিন ভাই। আমি ওনাকে শুরু থেকে ফলো করছি। ওনার আলোচনা শোনার ধরন ছিল খুব চমৎকার। আর আমি যখন গজল গাইছি, উনি প্রথম আমার কাছে মনে হয় উনি কান্না করেছে অনেক। 500 টাকা হাদিয়া দিয়েছে। মারহাবা কন্যা, আরো জোরে, আর একটু মহব্বতে। চাচা আপনার নাম কি? দিন ইসলাম। তিনি ইসলাম, আমার চাচা দিয়েছেন 500 টাকা হাদিয়া। মারহাবা বলেন, আরো জোরে। আপনাদের সবার চিন্তা, অনেকের বাবা মা, আপনি গরিব ছিলেন, অর্থ ছিল না, আপনি বাবা মা চলে যাওয়ার পর আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনি বাবা মাকে কেমন করে ভালোবাসবেন? আপনার বাবা মাকে ভালোবাসার ধরন হলো আপনি গরিব মিসকিনকে খাওয়াবেন। কি করবেন? গরিব মিসকিনকে খাওয়াবেন, মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়াবেন, বাসায় দাওয়াত দিয়ে হুজুরদেরকে দিয়ে মিলাদ পড়াবেন, খাওয়াবেন, আয়োজন করবেন, কোরআন খতম করবেন, মসজিদ মাদ্রাসা রাস্তা জন উন্নয়নমূলক কাজে আপনি কি করবেন? দান সাদাকা করবেন। এগুলো আপনার বাবা মার কবরে হাদিয়া চলে যাবে। আমার রাসূল বলেছেন, প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষে বাবা মার কবর জিয়ারত করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। রাসূল আরো বলেছেন, বাবা মরে গেছে কিন্তু বাবার বন্ধু বেঁচে আছে, তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, তাহলেই যেন তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করলে। তোমার মা চলে গেছে কিন্তু মায়ের বান্ধবী দুনিয়াতে বেঁচে আছে, মায়ের প্রিয়জন বেঁচে আছে, তুমি তাকে ভালোবাসো, তাকে আদর করো, তখনই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করলে। এখন কি আমাদের মধ্যে সে শিক্ষা আছে? এগুলো আমার বানানো কথা না, এগুলো হাদিস শরীফের কথা। কিসের কথা? হাদিস শরীফের কথা। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলতে চাই কথাটা। এখনকার ছেলেরা বাবা মাকে কদর করে না, মূল্যায়ন করে না, তার একটা মাত্র কারণ, এটার জন্য দায়ী আমি বাবা মাকে বলবো। কেন বাবা মাকে বলবো? কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কেননা আপনি সন্তানের দায়িত্ব যদি আপনি যথাযথভাবে পালন না করেন, তাহলে সন্তান কখনোই সুশিক্ষায় শিক্ষিত হবে না। আমি আপনাদেরকে বলি কেমন ভাবে দায়িত্বটা পালন করবেন। একবার ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দেই, সূক্ষ্মভাবে খেয়াল করবেন। আমার রাসূল বলেছেন, আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে কি করবে? আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে, আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি সন্তানের কানে আযান দিবেন। মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান জান্নাতের সরদার যখন পৃথিবীতে এসেছিল, আমার নবীজি আমরা আযানের আগে যেমনি নামাজের আগে যেভাবে আযান দেই, নামাজের প্রস্তুতির জন্য ঠিক তেমনি ভাবে আযান দিয়েছিলেন। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা, মার তো প্রসব ব্যথাই ওঠে না। কয়দিন আগে আমার আশপাশে এক মহিলার বাচ্চা ডেলিভারি হয়েছে। মহিলার যে বাচ্চা হবে এটা মহিলা বুঝতেই পারে নাই। ডাক্তার ডেট দিয়েছে, ডাক্তার ডেট মতনই হসপিটালে সিজার করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এখন এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? এমনও হতে পারে অনেক মা আছে, বাচ্চা জন্মের পরে মায়ের বুকের দুধই চোখে দেখে নাই। আছে না নাই? অথচ আমার রাসূল বলেছে, তুমি তোমার সন্তানকে, মাকে দায়িত্ব দিয়েছেন কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াবো।
কিন্তু এই দায়িত্ব আপনি পালন করলেন। আমি ফার্স্ট টাইম একটা একটা করে ধারাবাহিকভাবে বলছি। আপনাকে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে কি, সন্তান পৃথিবীতে আসার পর আপনি কি করেন, আযান দেন। কিন্তু আপনি প্রথমে আযান দেন নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে কি করেছেন, অমান্য করেছেন। আপনি ফার্স্ট টাইমে মিস্টেক করেছেন। সেকেন্ড মিস্টেকটা কোথায়, সন্তান এসছে মাত্র 7 দিন হলো, কতদিন, 7 দিন যখন হয় আপনার সন্তানের মাথার চুল ফালাতে হবে। কি করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে। এবং পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। এখন আপনি তো একটাও করেন নাই। হসপিটালে বাচ্চা সুস্থ, হসপিটালে বাচ্চা সিজারে হয়েছে, কারণ এটা সময়ের আগে হয়েছে। তো এই জন্য ডাক্তার বলে 3 মাস 6 মাস, অনেক বাচ্চার 1 বছরও চুল ফালায় না। তো আপনি কি করলেন, কতগুলো কোরআন হাদিস আল্লাহ রাসূলের কতগুলো হুকুমকে অমান্য করলেন। তারপরে এটা আপনার বরকত হবে কোত্থেকে, কথা আমার বুঝতে পারছেন? আচ্ছা গেল এটা। 2 বছর পর্যন্ত মায়ের দায়িত্ব হলো সন্তানকে বুকের দুধ খাওয়াতে হবে। কি করতে হবে, 2 বছর পর্যন্ত সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এখন অনেক বাচ্চা আছে মায়ের দুধই তো দেখে না চোখে, আছে না নাই? আচ্ছা গেল একটা। সর্বশেষ একটু বড় হতে যখন লাগবে, আপনি 7 বছরে যখন পা দিবে, আপনার সন্তানকে আপনি নামাজের জন্য তাগিদ দেন। কয়টা সন্তানকে বাবা মায়ের নামাজ পড়তে তাগিদ দেয় বলুন তো? একবারে বুঝতে শিখার আগেই তার হাতে মোবাইল। কথা বলে দেখেন, বুঝতে শিখার আগেই তার হাতে কি, মোবাইল। এই গেল একটা। 10 বছরে যখন পা দিবে, তোমার সন্তানকে নামাজ না পড়লে প্রহার করো, মানে হালকা পাতলা মায়ের দাও, এবং বিছানাটা পৃথক করে দাও, আলাদা করে দাও। এরপরে সর্বশেষ আপনার ছেলেটা বুঝে শুনে বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে ধীরে ধীরে, কিন্তু তাকে আপনি কি করবেন, শিক্ষা দিবেন। কি করবেন? এখন আপনারা তো ইংলিশ মিডিয়াম নিয়ে ভাবেন, আপনারা আপনারা একটু সূক্ষ্মভাবে একটা জিনিস নেবেন। আমরা প্রাইমারি স্টুডেন্ট, কি আমরা প্রাইমারি স্টুডেন্ট, আমাদের প্রথম বই দিল 3টা, কয়টা, বাংলা, অঙ্ক, ইংরেজি। কয়টা বই দিল? আমাদের ব্রেইনে কিন্তু কোনো প্রেশার নাই, আমরা ফ্রিলি অল্প অল্প করে শিখেছি। এনারা যারা আছে আমার সারিতে, প্রথম সারিতে, তারা আমার চেয়ে ভালো জানে। আমি তো পড়ে আসছি, তারা আমার জন্মেরও আগে আসছে। দাদা ভাই কি ঠিক বলছি না? প্রাইমারি ছিল। আমি যখন আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যখন ইংলিশ বিভাগে ছিলাম, আমার ম্যাম যিনি ছিলেন, উনি ছিলেন ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। আমার ম্যাম আমাদেরকে বলেছিলেন, আমাদেরকে যখন ক্লাস করাইতেন, তিনি একদিন আমাদেরকে বুঝাইতে গিয়ে তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা এবং তোমাদের আওলাদের কাউকে, কোনো বাচ্চাকে তোমরা কিন্ডারগার্টেনে ভর্তি করো না। কি করো না? কিন্ডারগার্টেনে তোমরা ভর্তি করো না। যুবক তোমরা শোনো, তোমরা তো পাগল হয়ে যাও কিন্ডারগার্টেনে ভর্তি করার জন্য, আমার কথাটা শোনো। কি করো না, তোমরা তোমাদের সন্তানদেরকে, আওলাদদেরকে কিন্ডারগার্টেনে ভর্তি করো না। তার কারণ এই কিন্ডারগার্টেনে বাচ্চাগুলোকে যখন ভর্তি করানো হয়, তখন তোমরা কি করে, বাচ্চাগুলো মুখস্থ বিদ্যা শিখে, একটু বড় হতে যখন লাগে, বাচ্চাটা ছোট্ট থাকতে প্রেসার নিতে 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 একটু যখন বুঝতে শিখে, সে আর প্রেসার নিতে পারে না, একটা সময় স্কুল থেকে ঝরে পড়ে। এই যুগের ছেলেরা যারা পড়াশোনা করে, তোমরা বলো তো কয়টা ছেলে কাজে লাগতে পারছে? কেন পারে নাই? আমরা আল্লাহ রাসূলের বিধানকে আমরা আপন করে ধরতে পারিনি। কেমন ধরতে পারি নাই? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নাবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসা আমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন রাসূল, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ নবীর আহলে বাইতের ভালোবাসা আমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লাম তুরিসাইতাহুল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। এখন আপনারা বলেন, কয়টা বাবা মা এই দায়িত্বটা ধারাবাহিকভাবে পালন করছেন? করেন নাই। এই জন্য আপনাদের সন্তানগুলো কি হয়ে যাচ্ছে, দিন দিন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করতে পারছেন না, সিস্টেম জানা নাই, আপনি একজন আলেমের সাথে বন্ধুত্ব করে, তার সাথে যোগাযোগ করে আপনি আপনার বাচ্চাটাকে সুশিক্ষায় শিক্ষিত করেন, তাহলে কিন্তু পিতা মাতার সাথে যে দুর্ব্যবহার সন্তান করে অভিশপ্ত হচ্ছে, এইটা আর আপনার আমার সমাজে হবে না। বুঝতে পারছেন? আর জোরে। আকাশ ভাইয়ের খুব শখ গজল শোনা, একটা গজল গাইব, আপনারা আমার সাথে সুর দিবেন। রাজি আছেন? আমার রাত তো অনেক হয়ে গেছে, দেখছেন নি কাণ্ডটা, সময়টা কেমনে যে চলে যায় স্টেজে বসলে এটাই বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি? আমার আলোচনাগুলো বুঝতে পারছেন তো? সবাই বুঝতে পারছেন? এখন আমি কয়েকটা নাচ গাইবো, আকাশ ভাইয়ের খুব পছন্দ।
গাইবো? গান গান পারলে আমার সাথে সবাই সুর দিবেন। নবীর শান গাইলে কারো সমস্যা নাই তো? কারো সমস্যা নাই তো? আমার সাথে সবাই সুর দিতে হবে। বিশেষ করে যুবকরা গাইবা। আমি কিন্তু একজন শিল্পী, আমি কিন্তু গজল গাইতে পারি মাশাআল্লাহ দিলে। সবাই নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, আরে জোরে মারহাবা, একটু মহব্বতে। দিদি পার তোলে দে, মাঝি হেলা করিস না, দিদি পার তোলে দে। তোমরা এই গজল শুনছো না? সারা পৃথিবীর মানুষ গায়, হিন্দুরা পর্যন্ত ভারতে গায়। কথা কয় না কেন? এমন কোন দল নাই যে এই গজল গায় না। তাহলে আমরা নিজেরা গর্ববোধ করতে পারি না আমাদের রাসূলকে নিয়ে গায়? কথা বলেন না কেন? আমার সাথে একটু গান। দিদি পার তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পার তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পার তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পার তোলে দে, মাঝি হেলা করিস না, দিদি পার তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা, আরে জোরে। আপনারা গজল মনে হয় পছন্দ করেন না? করেন না? গজল তো মজার জিনিস, এটা পছন্দ করে না এমন কোন মানুষ নাই দুনিয়াতে, আছে? সবার কাছে মধুর লাগে গজল, এটা মধুর জিনিস, কারণ রাসূলকে ঘিরে, ঠিক কিনা বলেন? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে,
আকাশেতে মিঠে মিঠে তারা জুড়াইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে চলবেন, কারো হক নষ্ট করবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত বলবেন না। আর এই সব ধরনের নোংরামি থেকে বাঁচতে হলে একটা অস্ত্র আপনার জীবনের সবচেয়ে বড় অস্ত্র, যেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করতে পারেন, আর কবর জিয়ারত করবেন বেশি বেশি। কি কথা বলেন? কি করবেন? কবর জিয়ারত করবেন বেশি বেশি। কবর জিয়ারত যত বেশি করবেন, তত আপনার মনটা কি থাকবে? নরম থাকবে। মৃত্যুর কথা স্মরণ হবে, আপনাকে কোনো অন্যায় অপরাধ, কোনো ধরনের জুলুম আপনাকে কি করবে না, আঁকড়ে ধরবে না, গ্রাস করবে না। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এসেছি, তাই না? একজন মৃত্যু ব্যক্তি বা তার আওলাদের মৃত্যু বরণ করেছে, সে স্মরণে আমরা মাগফিরাত কামনায় আজকের এই জান্নাতের বাগানে এসেছি। তাদের আপন স্বজন যারা চলে গেছে, তারাও আজকে বেনিফিশিয়ারি, আমরা যারা উপস্থিত হয়েছে আমরাও বেনিফিশিয়ারি, ঠিক না বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া পছন্দ করেন? নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া পছন্দ করে? নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে আপনাদের কোনো আপত্তি নাই তো? সবাই পছন্দ করেন তো? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ফাতিহা বলেছেন অতুআযিরহু ওয়া তুওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আমরা দাঁড়িয়ে সম্মান করি, জাস্ট এটা মুস্তাহাব, আমরা রাসূলকে মহব্বত করে সম্মান করি, কারণ নবীজি তার আপন রওজায় জিন্দা এবং নামাজরত অবস্থায়। আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। তাহলে কখনো যদি কেউ নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয়, আপনি যদি না দেন সেটা আপনার পার্সোনাল জিনিস, কিন্তু কেউ দিলে কাউকে বকা দিবেন না, কারণ বকা দিলেই আপনার উপর একটা নেগেটিভ রিঅ্যাকশন চলে আসবে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুরু যেতে মদিনায়, আইরে ও বুঝি মনে রে বোঝে যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ চোরে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়ে দেখা হাবিবে দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ
নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে এই আরজ আপনার চরণে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আহদ জাহানে বাদশাহ কান্দে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারল কাফিরে মায়া নাই তাদের অন্তরে আনবী মোহাম্মদে يا رسول سلام عليك يا حبيب عليك سلام مصطفى جان تو پینا کوثر میں غوث اعظم امام تو کا ونوں کا جلوائے شانی قدرت پینا کوثر مصطفیٰ جانی رحمت پینا کوثر مشمحب میں ہدایت پینا بلغ العلا بكماله عليه حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهره الأول أرني بجمالك يا رسول الله أنت اللهم قوله الكريم بألف شز من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যাদের আপনার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার আয়োজন, আমরা তাদের জন্য দোয়া করব। আপনারা যারা উপস্থিত হয়ে আজকের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদের